আগে এই ভিডিওটা পরিপূর্ণ দেখুন, তারপর আপনার কমেন্টটা জানাবেন। বিমল, তুই এই চটি চাটা পার্টি থাকিস না বিমল। তুই জানিস না দেশের কি অবস্থা? কিছুদিন পরে মোল্লাগুলো দেশ চালাবে। মোল্লাগুলো জনসংখ্যা কেমন করে বাড়ি হচ্ছে সেটা কি তোর খেয়াল নেই? আমরা হিন্দু, আমরা সনাতন, আমার এক হওয়া লাগবে, তাই পরিবর্তন চাই। আচ্ছা, কেমন করে বাড়ি লাগছে? এক একজনের 8-10টা করে ছাওয়া, 5-10 বছরের মধ্যে উমরে জনসংখ্যা বেশি হয়ে যাবে, তাই সচেতন হ। আরে উমর যে 8-10টা করে ছাওয়া, তোকে 8-10টা করে ছাওয়া নিয়ে কয় বাধা করছে রে? না, বাধা খাওয়াই করে নাই। অমল, ওই মূর্খের জ্ঞান মুখ দিস না, ঠিক আছে? খুব তো হিন্দু হিন্দু করে লাগছিস ভাই। তোর কি মনে নাই আমরা যখন শরৎ কলেজে পড়ে গেছিলাম, আমার এই হিন্দু বন্ধুগুলা আমার ভাষাকে অপমান করছে, আমরা নাকি সেকা পেলকা খাওয়ার জাত, আমরা নাকি বাহে মানছি। তোর কি হইলে একটা কথা মনে নাই? তখন কি আমরা হিন্দু ছিলাম না? এলা তালত পড়ি আমার দরকার পড়ছে, এলা মোক ভোট দিয়ে প্রমাণ করি নাকি যে মুই হিন্দু। আরে এলে মুই ছাড়িয়ে দিলুম। তোমার সরকার তো কেন্দ্র সরকারে আছে, তোমরা তো চাইলে 2 থেকে 3টে বেশি বাচ্চা নেওয়া যাবে না, এরকম একটা আইন করে ফেলে নাই। কেন সেটা করেন নাই? মুখ উত্তর দে। পুরান কথা তুই ভুলি যে বিমল, এইসব কথা কয়ে আমার দিকভ্রষ্ট করিস না। এবার জিতলে আমরা সবকিছু করবো। অমল, খুব মুসলমান মুসলমান করে লাগছিস রে, মুসলমান বিদ্বেষী কথা কওয়ার লাগছিস। আচ্ছা, আমার কলেজত যখন আন্দোলনটা হল, ভাষা নিয়ে যখন আন্দোলনটা হল, আমাকে যখন সবাই কামতাপুরি কয়, কে এলো কয়, কে বিবি কয়, তখন কয়টা আমার ধর্মের হিন্দু ধর্মের বন্ধু এসে আমার পাশে দাঁড়িয়েছিল রে? সেই তো পাশে দাঁড়িয়েছিল সেই জাকির, আরিফুল, সেলিম। কিন্তু বন্ধু, সেই দিনগুলো তুই ভুলে গেছিস রে। বিমল, দিন যেমন পরিবর্তন হয়, মানুষও কিন্তু ঠিক তেমন করেই পরিবর্তন হয়। তুই জানিস না বাংলাদেশে কেমন করে হিন্দু নির্যাতন চলছে? শত শত হিন্দু ওই দেশ থেকে এই দেশে আসি লাগছে, তাই হিন্দু হিন্দু একতা হওয়ার এইটাই শেষ সুযোগ। বন্ধু, মোড়ো আত্মাটা কান্দে রে, মোড়ো আত্মাটা কান্দে। ওপার বাংলাত কিছুদিন আগে যখন একটা হিন্দু সনাতন ভাইক পুড়িয়ে হত্যা করা হল, মোর কলিজেরও কান্দিছি রে। কিন্তু কিন্তু তোর কাছে মোর একটাই প্রশ্ন, তোমার সরকার কি হস্তক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে? তুই মুখে এই উত্তরটা দে। ওইটা অন্য দেশের ব্যাপার, আমরা কেমন করে হস্তক্ষেপ করবো? আচ্ছা আচ্ছা, আমার দেশের ভোটের সময় তাহলে তুই অন্য দেশের ঘটনা কেন টানিয়ে আনিস বন্ধু? আচ্ছা বন্ধু, তুই মুখ আর একটা উত্তর দে। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হওয়া লাগছে, তাতে আমার দেশের মুসলিমগুলোর কি দোষ? উমরে যেমন করে আমার মানসিক অত্যাচার করে, আমরাও ঠিক তেমনই করবো। তুই এই কথাটা কিন্তু ভুল করলু। তুই একজনের দোষের শাস্তি আর একজনও কিন্তু দিবার পারিস না। সব ধর্মে এমন কিছু খারাপ মানুষ থাকে। হ্যাঁ, থাকে থাকে, কিন্তু উমর ধর্মে ভাল মানুষ এখানে কমে আছে। সময় আছে বিমল, তুই তাড়াতাড়ি পার্টি চেঞ্জ কর, আমার পার্টি চলে যায়। 2019 সালে যখন তোমরা কুচবিহার খান জিতলেন, তোমরা কি করলেন? 2021 সালে তোমরা সরকার গঠন করবেন। লাভ কি হল তোমার? রাজ্যে মাত্র তোমরা 60 থেকে 65টা সিট পেলেন। 2024 সালে তো তোমার আরো অবস্থা খারাপ রে, কুচবিহার খানও জিতে পেলেন না। তাহলে 2026 সালে তোমরা কেমন করে সরকার গঠন করবেন? আমি কেমন করে বিশ্বাস করি নিম তোমাক? বামফ্রন্ট সরকার হঠাৎ করে চলে যায়, যখন তৃণমূল সরকার আসে বিমল, তখন কিন্তু কামাই ভাবির পায় নাই। ঠিক তেমন করিয়ে বিজেপি সরকার আসবে। সরকার পরিবর্তন করা অত সহজ না হয় রে, যতটা তুই সহজ মনে করে ধরছিস। টিএমসি সরকার এলাও মানুষের রক্তে রক্তে মিশিয়ে আছে। ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো কত ধরনের স্কিম সাধারণ গরিব মানুষগুলো সাহায্য করে দিচ্ছে। এলাও তো ওই জন্যই মানুষ টিএমসি সরকারকে ভালোবাসে। মানুষ আর ভাতা চায় না রে, মানুষ চায় চাকরি চাকরি। তাই জনগণ ঠিক বিচার করবে, পরিবর্তন চাই। আমরাই